الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا
ما شاء وسع كرسيه السماوات وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমরা সবাই মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সাউন্ডটা একটু বলা দিবেন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মোল্লাপাড়া ইউনিয়নের হরিপুর আল কোরআন ফাউন্ডেশন ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন অত্র জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব, নন্দিত মুফাসসির কোরআন, যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র মাগরিবের নামাজের পরে আজকের ঐতিহাসিক ইসলামী তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্যই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকুর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। খুশি না বেদার? বলিষ্ঠ আওয়াজে বলেন খুশি না বেদার? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্দা যখন খুশি মনে আল্লাহর প্রশংসা আদায় করে, হাদিসে ঘোষণা করা হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যখানে যে শূন্যস্থান আছে সবগুলো আল্লাহ নেকি দ্বারা ভরে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা শুন লক্ষ্য করে দেখেন, আমরা এমন এক জায়গায় আসলাম বসলাম, এটা কোরআনের মাহফিল। আল কোরআন ফাউন্ডেশন যুব সংঘের উদ্যোগে আয়োজিত, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম আজকে আমাদের সামনে কোরআন এবং হাদিস
এই দুইটি জিনিস আল্লাহর নবী আমাদের সামনে রেখে গেছেন। বিশ্বনবী বলেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর 30 পারা কোরআন, আরেকটা হলো বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর তরিকা। এই দুইটি জিনিস ছাড়া পৃথিবীতে কোনো মানুষ দুনিয়াতেও শান্তি পাইবে না, পরকালেও শান্তি পাবে, কথা বলে না, পাবে না। সেই আল কোরআন থেকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, এই সূরা সবচেয়ে বৃহত্তম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল বাকারা। একটা গাভীর নামে মহান আল্লাহ কমপ্লিট একটা সূরার নাম আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইয়েরা, এই সূরাতুল বাকারা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলাকে আয়াতুল কুরসি বলা হয়, অত্যধিক গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতগুলার অত্যধিক ফজিলতপূর্ণ। এই আয়াতগুলার মধ্যে এতই ফজিলতপূর্ণ কেন হয়ে গেল? কারণ এই আয়াতগুলার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। কার পরিচয়? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এই আকাশ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই কারণে আল্লাহ বলেন, আমার পরিচয় তোমাদের সামনে এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছি। এই আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলার ভিতরে ইসমে আজম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইয়েরা, এই আয়াতগুলা অত্যধিক গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা অত্যধিক গুরুত্বপূর্ণ কেন হয়ে গেল? কারণ এইগুলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিজের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ কাকে বলা হয়, আল্লাহ তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। এবং মহান আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে আল্লাহ কমপ্লিট একটা সূরাই নাজিল করেছেন, সূরা ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু সেই মহান আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে মাবুদ নাই। আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ হলাম একক। ও দুনিয়ার মানুষেরা, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন করা যাবে না? তার অনেক কারণ আছে। তার অনেক কারণগুলো উল্লেখ করা হয়েছে। এখন শুনুন ভাইরা, এই সূরাটা কি পরিমাণ ফজিলতপূর্ণ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি আয়াতুল কুরসি 5 বেলা নামাজের পরে যদি পড়তে পারো, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিলাম, মৃত্যু ব্যতীত এই আয়াতগুলা তেলাওয়াতই তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। শুধুমাত্র মৃত্যু ব্যতীত। এর মানে হলো মৃত্যু হলো বাধা। মৃত্যু হলো বাধা। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে এই আয়াতগুলা তেলাওয়াত করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই আয়াতগুলার এতই ফজিলত, এতই গুরুত্বপূর্ণ আয়াতগুলা কেন মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন? আয়াতুল কুরসি গুলা এতই গুরুত্বপূর্ণ আয়াতগুলা বাইরা লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও,
প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে কবরে একটা চাপ দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন কবরে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, আল্লাহর নবী বলেন ডাল পাদর বাম পাদরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তো ভয়াবহ কবরের জিন্দেগি হবে, তোমরা কি একবার ভেবেছো, বুঝে দেখেছো? দুনিয়ার মানুষেরা রে, নিজের হাত দ্বারা নিজের বাবাকে কবরে রেখেছো, নিজের হাত দ্বারা নিজের মাকে কবরে রাখলা, আজ পর্যন্ত তো জানলা না কবরে কে কোন অবস্থার মধ্যে আছে। এই কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব তোমাদেরকে গ্রাস করবে না, কবরের চাপ থেকে মহান আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। কবর আল্লাহ নবী বলেন আবু হুরায়রা, কত রজনীতে যেই লোকটা তোমার কাছে এসেছিল, ওই লোকটা কই আমার কাছে নিয়ে এসো। আবু হুরায়রা বলেন, অগণবী লোকটাকে আপনার দরবারে হাজির করতে চেয়েছিলাম, কিন্তু লোকটা যাওয়ার আগে আমাকে একটা উপকার করে চলে গেছে। কি উপকার? আবু হুরায়রা বলেন, আমাকে আয়াতুল কুরসির আয়াতগুলা শোনায়া গেছে, আর বলে গেছে এই আয়াতগুলা যদি তেলাওয়াত করা হয় তাহলে শয়তান দ্বার কাছে আসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, ওই লোকটার পরিচয় তুমি জানো নি? ওই লোকটাকে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই লোকটার পরিচয় তো আমি জানি না। আল্লাহর নবী বলেন, ওই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটাই হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস শয়তান এসেছিল, শয়তান তোমাকে মাল চুরি করার জন্য আসিলাই, তার আসল উদ্দেশ্য ছিল তোমাকে ধোঁকা দেওয়া, রাসূলের দায়িত্ব থেকে তোমাকে গাফলতির মধ্যে ফলাইয়া দেওয়া। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, যদিও সে শয়তান হতে পারে, কিন্তু যে আয়াতগুলা শোনাইয়াছে এই আয়াতগুলা সত্য, যা বলেছে সবগুলা সত্য। ওরে আবু হুরায়রা, তুমি সহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারী পুরুষেরা যদি আয়াতুল কুরসির আয়াত, এই আয়াত যদি তেলাওয়াত করতে পারো, শয়তান কোনোদিন তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তাহলে বোঝা গেল শয়তানের কোমলতনা থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরো জন আছে কি নাই? অবায়রা লক্ষ্য করে দেখেন, শয়তান থেকে বাঁচতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু আয়াতগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, যে আয়াতগুলা তেলাওয়াত করলে শয়তান থেকে বাঁচা যাবে। যার কারণে বাহ্যিক শত্রু তো দেখা যায় প্রতিহত করা যায়, আভ্যন্তরীণ শত্রু দেখা যায় না, প্রতিহত করার কোনো ক্ষমতা আমাদের কাছে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়ির মধ্যে যায়, ভিক্ষা চায়, ভিক্ষা দেও, এমনি কুকুরকে লালাইয়া দিছে, তখন বাড়ির মালিককে ভিক্ষুক বলে, ভিক্ষা লাগবে না, কুত্তা সামাল। কথা বলেন ঠিক না? ভিক্ষা লাগবে না, আপনার কুত্তা আপনার সামাল, কুত্তা সামলান, ভিক্ষা লাগবে না। কারণ এই কুত্তাটাকে যদি সামলানো না হয় তাহলে তার জান মালের, ভিক্ষুকের জান মালের ক্ষতির আশঙ্কা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই কারণে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ, আল্লাহ তোমার নাফরমান যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেছিলেন, রে ইবলিস আমার আদমকে সিজদা কর, ইবলিস ডাক দেয়া হয়, শয়তান হয় যে আদম রে বানাইছো মাটি দ্বারা, আমারে বানাইছো আগুন দ্বারা, এমন লোকটাকে কখনো সিজদা করতে পারি না। সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা
আমার জান্নাত থেকে বাইর হয়ে যা। জান্নাত থেকে যখন বহিষ্কার করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় এই শয়তান আল্লাহর কাছে কতগুলো দরখাস্ত করেছিল। একটা দরখাস্ত হলো, প্রভু আমাকে এমন হায়াত দান করো কিয়ামত পর্যন্ত যেন আমি বাঁচতে পারি, এই পরিমাণ একটা হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইবলিস রে শয়তান, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছ, আমি মহান আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়াইয়া দিলাম। কিয়ামত দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মানুষেরা মারা যায়, কিন্তু ইবলিসের মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত মরবে। 2 নম্বর গলক, ইবলিস বলে, প্রভু গো, যেই আদমকে সিজদা না করার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, আল্লাহ কখনো তো জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, ওই আদম সন্তানের রগায় রেশায় রেশায় ঢুকে যেন গুনার কাম করাতে পারি এমন ক্ষমতা দাও। আমার মহান আল্লাহ বলেন, ইবলিস আমি মহান আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, আদম সন্তানের রগে রেশায় রেশায় ঢুকিয়ে ঢুকিয়ে গুনার কাম করাবা। কিন্তু শুনে নাও, আমার আদম সন্তান জীবন ভর গুনাহ করার পরে হঠাৎ করে আল কোরআন ফাউন্ডেশন ওয়াজে গিয়ে জাহান্নামের কথা স্মরণ হওয়ার পরে চোখ থেকে যদি ঝরঝরে পানি ফলায়, তওবা করে যদি ফিরে আসে, আমি মহান আল্লাহ জানাইয়া দিলাম আমার আদম সন্তান গুলা তওবা করতে দেরি হবে, তাদের জিন্দেগির গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। তাহলে আসল মায়াক এই শয়তানের কোমল তলে থেকে আল্লাহ রক্ষা করবেন এমন আয়াত, যেই আয়াতগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কাকে বলা হয়? 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন একমাত্র আমাদের মাবুদ কে? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর আমি মহান আল্লাহর গুণগান, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি মহান আল্লাহ হলাম একক। জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি মহান আল্লাহ একক, আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি মহান আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর একজন আরেকজনের মুখাপেক্ষী হয়,
কিন্তু মহান আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন একক ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যা ইচ্ছা তাই করি। কাউকে জিজ্ঞাসা করার, কারো সামনে কোনো জবাবদিহি করার মতো কোনো কিছুই আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবীর কোনো মানুষের এমন ক্ষমতা নাই যে আমি আল্লাহকে কোনো প্রশ্ন করবে, আমি আল্লাহকে কোনো জিজ্ঞাসাবাদ করবে। যারা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন আমি সেই আল্লাহ যিনি, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পরিচয় হলো আমি আল্লাহর। কারণ পৃথিবীর মধ্যে সব জিনিসের মধ্যে অংশীদারিত্ব আছে, আমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ বলেন এক নম্বর আমি আল্লাহ, আমি আল্লাহর সাথে কেউ শরীক নাই। দুই নম্বর হলো আল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ চিরঞ্জীব, আমার মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে? মৃত্যু আছে না আল্লাহর? কথা বলে মৃত্যু আছে? আল্লাহর মরণ নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে সবগুলার মধ্যে মৃত্যু আছে, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো মৃত্যু নাই। আমি কখনো মরব না। আমি আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আছেন কে? কথা বলে না কে? কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল, ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। 100 বছর আগে আমরা এই দুনিয়াতে ছিলাম না, 100 বছর পরেও এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। পৃথিবীর সব মরণশীল, সব ধ্বংসশীল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি একমাত্র, আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এমনকি মালাকুল মউতকেও আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বার আকার ধারণ করাইয়া আনিয়া আল্লাহ তাকেও মৃত্যু ঘটায় দিবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আসলে ভাইরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা রে, চিরকালের জন্য তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো। জাহান্নামীদেরকে চিরকালের জন্য জাহান্নাম দেওয়া হবে কাফিরদেরকে। কাফিরদের উদ্দেশ্য হলো মনে হয় কখনো আমাদের মরণ হয়ে যাবে, মরণের মাধ্যমে হয়তো আমাদের এই কষ্টগুলা কখনো শেষ হয়ে যাবে। আমার মহান আল্লাহ বলেন যখন কাফিরদের অন্তরে এমন ধারণা, কামনা, বাসনা আসবে, তখনই মৃত্যুটাকে জান্নাতের আকার ধারণ করাইয়া জবাই করে ঘোষণা করা হবে, ওরে জাহান্নামীরা, ওই যে জাহান্নামে তোমাদেরকে দেওয়া হয়েছে, এই যে একটা জিন্দেগি দেওয়া হলো, আর জিন্দেগিতে কোনোদিন তোমাদের মরণ হবে না, মরণ নাই। তখন কাফিরদের জ্বালা যন্ত্রণা কমবে না বাড়বে? কথা বলেন কমবে না বাড়বে? জান্নাতীদেরকে ঘোষণা করা হবে মৃত্যু দেওয়া, মৃত্যুকে জবাই করা হয়েছে, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে? আরো জোরে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, তখন মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না। আল্লাহ কোরআনে সব বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন এমন জাহান্নাম যেখানে মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না, সেখানে শান্তির জিন্দেগি নাই, এখানে কষ্ট আর দুঃখ আর জ্বালা আর যন্ত্রণা।
আমি আল্লাহকে চিনো? আমি আল্লাহ কাকে বলা হয় চিনো? আমি সেই মহান আল্লাহ যে আল্লাহর মৃত্যু আরো জোরে বলেন নাই। 1 নম্বর হলো আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর মরণ নাই। 2 নম্বর হলো আল্লাহ বলেন আল কাইয়ুম, আমি সব সময় আছি, আমি সব সময় কাইম দাইম থাকি, আমার কোনো ক্লান্তি নাই। দুনিয়ার মানুষেরা সারাদিন কষ্ট কাম কাজ করার পরে একটা ক্লান্ত শ্রান্ত অবস্থা মানুষের হয়, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন আমার ক্ষমতা সবসময় একরকমই আছে, এমন নয় যে কোনো সময় আমার ক্ষমতা দুর্বল হয়ে যায়, সব সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো 2 নম্বর আল্লাহর গুণ। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না, জোরে বলেন সুবহানাল্লাহ। لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলেন আমি সেই মহান সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। কারণ যিনি ঘুমায়ে যায় উনি কখনো ক্ষুধা হতে পারে, আরো যারা খোদা হতে পারে, আল্লাহর ঘুম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো আল্লাহ তোমার কি ঘুম নাই? আল্লাহর জিজ্ঞেস করছে আল্লাহ তোমার কি ঘুম নাই? আল্লাহ ডাক দেয় হয় মুসা ঘুম আছে কি নাই পরে বলবো, 2টা গ্লাস হাতে রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস হাতে নিছেন। আল্লাহ একটু তন্দ্রা তার শরীরের মধ্যে একটা ক্লান্তি দিছেন, তন্দ্রা চলে আসলো, হাত থেকে অটোমেটিক 2টি গ্লাস পড়ে গেছে। আল্লাহ ডাক দেখো মুসা গ্লাস পড়ে গেল বলে আল্লাহ ঘুম চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুসা সামান্য ক্লান্তি শরীরের মধ্যে আসার কারণে 2টি গ্লাস যদি হাত থেকে পড়ে যায়, 2টি গ্লাস যদি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আরে মুসা আমি তো আহকামুল হাকিমিন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সর্বময় ক্ষমতা। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই চন্দ্র তোমাদের মাথার উপরে পড়ে যাবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে 7টা আকাশ তোমাদের উপরে পড়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশের সৌর জগৎ গুলা তোমাদের উপরে খসে পড়বে। আরে মুসা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না, যার কারণে আসমান আর জমিন সবগুলা টিকে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গাড়ি ড্রাইভার যাত্রীকে নিয়ে 40-50 যাত্রীকে নিয়ে ঢাকার দিকে রওনা করছে, সব ঘুমায় গেছে। ড্রাইভার যদি বলে আমিও ঘুমাইয়ে যাই, গাড়ি ডাহা যাইব? ডাহা যাইব? আরো জোরে বলেন, ডাহা যাইবে না। অন্য জায়গায় যাইব, ডাহা যাইবে না। ঠিক তেমনি আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই তা আমার বান্দার বিপদে আপদে যখন আমি আল্লাহকে ডাক দিবে, রাত 12টার সময় তো ডাক্তারের দোকান খোলা থাকবে না, রাত 3টার সময় তো ডাক্তারের দোকান খোলা থাকবে না। আমার বান্দা বান্দিরা বালা মুসিবতে ভরে আমি আল্লাহর কাছে যদি চাই, আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার এই বান্দারা খই যাইব। আসতে বলেন সুবহানাল্লাহ। রাত 12টার পরে মনে হয় ডাক্তারের দরজা খোলা থাকে, যদি বলেন খোলা থাকে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসুন ভাইয়েরা, গভীর রজনীতে যদি আল্লাহ দরবারে কান্নাকাটি করে, কে তার ডাকে সাড়া দেবে? জবাব দিতে পারবে না। ভাইয়েরা আসুন লক্ষ্য করে দিন, ভাইয়েরা গভীর রজনীতে একটা গিল্লু তার মেয়ের পেটের বেদনা শুরু হয়ে গেছে। এমনি মেয়েটা চোখের পানি ফালায়া কাঁদলে। বাবা অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে, কিন্তু কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, সুস্থ করতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, একদিন তার মেয়ে তার মনের অজান্তেই বলে ফেলেছে আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন। আপনি লক্ষ্য করে দেন, বলতে দেরি হয়েছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা যেই বান্দিটা তামাম জিন্দেগি বড় গুনাহ করেছে, নাফরমানি করেছে, কিন্তু মুহূর্তের জন্য তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই মেয়ের পেটের বেদনা একদিনের জন্য নয়, তামাম জিন্দেগির জন্য ভালো করে দাও। এমনি মেয়েটা যখন বালক হয়ে গেছে, বাবা পেরেশান অবস্থায় ঘরের দিকে ফিরেছে। এমনি গেছে বালক হয়ে গেছে, এমনি বাবা ডাক দিয়ে বলেন, ও মা, কোন ডাক্তারের কাছে চলে গিয়েছ যার কারণে তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেল? এমনি মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা গো, কোন ডাক্তারের কাছে আমি যাই নাই, কিন্তু একটা কথা বলতে পারি, আমার মনের অজান্তে অটোমেটিক ভাবে আমার জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। যেই মুহূর্তে আল্লাহর নাম উচ্চারণ হয়েছে, ওই সময় থেকে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ও বাবা, এতে বুঝতে পেরেছি আমার মনে হয় ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। এমনি বাবা ডাক দিয়ে বলে, মা গো, আর দেরি করিস না, আয় ওই ডাক্তারের কাছে আমরা যাব। কিন্তু শুনে নে, ওই ডাক্তারের কাছে যদি যাইতে হয় টাকা লাগে না, পয়সা লাগে না, ভিজিট লাগে না। ওই ডাক্তারের কাছে যাইতে হলে গো মা, তুই গোসল করতে হবে, আমিও পবিত্র হতে হবে। মা সে বাবা আর মেয়ে একসঙ্গে গোসল করে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলি গো, এতদিন পর্যন্ত মহান আল্লাহকে চিনতে পারে নাই, এখন বুঝতে পেরেছি যে মহান আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিয়েছেন। ওই আল্লাহকে তো কোনোদিন ডাক দেই নাই, ওই আল্লাহর গোলামি তো কোনোদিন করি নাই। ওগো আল্লাহর ওলি, আমাদেরকে তওবা করায় দেন, কলমা পড়ায় দেন। আজ থেকে তওবা করলাম, কলমা পড়ে নিলাম, বাকি জিন্দেগির জন্য আমরাও আল্লাহওয়ালা হয়ে গেলাম। তাহলে আসল মায়েরা লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে মানুষেরা বিপদ আপদের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষেরা, রাজ্য তুই গভীর হয়, আল্লাহর রহমতটা প্রথম আকাশের মধ্যে আসে, আসিয়া ঘোষণা করেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি কোন গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবেই আমার বান্দা বান্দিরা জীবনভর গুনাহ করে করে জীবনের শেষ মুহূর্তে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে, প্রভু গো, আমি অসুস্থ, ভালো হতে পারি না, কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারে না, এমন একটি বিপদের মধ্যে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ এই থেকে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ এমন ঋণী হয়ে গেছি, এই ঋণ মুক্ত হতে পারি না। এইভাবে আমরা যারা যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলোকে সামনে নিয়ে গভীর রজনীতে চোখের পানি বালায় আল্লাহর দরবারে বলেন, আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, আমি ঘুমাই না, তুমি আমাকে ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে একবার দুইবার লগ, আমি মহান আল্লাহ 70 বার জবাব দান করি। আল্লাহ বলেন, তুমি একবার ডাক দিবা,
আমি 70 বার তোমার ডাকে জবাব দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষেরা বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। এই কারণে এই গুণটা একমাত্র কার? জোরে বলেন না কার? বাংলাদেশ লক্ষ্য করে দেখেন, যে ফেরাউন যার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউনকে আল্লাহ এতই ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ফেরাউন গভীর রজনীতে পাহাড়ের কিনারার কাছে গিয়ে বলে, প্রভু গো, আমি জানি তুমি আমাকে সর্ব ক্ষমতা দান করেছো, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে ক্ষমতা দাও, পরকালে যা করার করিও। দুনিয়াতে মানুষের কাছে আমাকে অপমান করিও না, বেইজ্জত করিও না। আল্লাহর কাছে ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করত। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন ঘুম এটা মানুষের গুণ, আল্লাহ কখনো ঘুমান না। আল্লাহ কেন ঘুমান না? কারণ হলো 24টি ঘন্টা বান্দার দায়িত্ব আল্লাহ গ্রহণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করে দেও, তোমাদের উপকারের জন্য তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলা তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বিশাল বড় একটা সূর্য সৃষ্টি করলাম, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল বড় একটা সূর্য, আল্লাহ বলেন সূর্যটা পূর্ব দিক দিয়ে উদিত হয়, পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। এর সূর্যটাকে চালায় খে। আরো জোরে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যটা চলে, তার কক্ষপথে চলে, এই সূর্যটাকে আমি আল্লাহ চালাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা জিনিস সূর্যের পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। এমন একটা দিন আসবে সূর্যটা আল্লাহর কাছে পারমিশন চাবে, আল্লাহ উদিত হবনি। আল্লাহ বলেন সূর্যরে আর পূর্ব দিক দিয়ে উদিত হবে না, পশ্চিম দিক দিয়ে এবার উদিত হও। যেই দিন সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদিত হবে, এই দিন আল্লাহর নবী বলেন কাফেরেরা যদি তওবা করে আল্লাহ তার কলেমা নসিব, কলেমাগুলা কবুল করবে না। কোন বেঈমান কাফেরের যে কলমা পড়ে, কলমা কখনো গ্রহণ করা হবে না। গুনাহগারেরা যদি তওবা করে আল্লাহ বলেন তওবা কবুল করা হবে না। সেই দিন তোমার আর টাইম নাই, সেই দিন আর তোমার সময় নাই। তাহলে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেলে সময় শেষ। যারা বলেন ঠিক না বেঠিক? আবার লক্ষ্য করে দিন, আজকে আমাদের অবস্থা লক্ষ্য করে দেখেন। আমরা অনেক সময় বলি হুজুর কোন দিন আমরা মৃত্যুবরণ করব। আমাদের তো অনেক টাইম আছে, আমাদের অনেক সময় আছে, কিন্তু একটা কথা বলতে চাই, যেই মানুষগুলার চুল কালো ছিল আজকে চুলগুলা সাদা হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই মানুষের দাঁত ছিল আজকে দাঁতগুলা পড়ে গেল। যেই মানুষের শরীরের চামড়া গোলা শক্ত ছিল এখন নরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আগের মতো এখন চোখে দেখা যায় না, আগের মতো কানে শোনা যায় না, আগের মতো চলা যায় না। এটাই হলো মরণের আলামত। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দিন, আর কত অপেক্ষা করবেন? কোন দিন আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আমাদের কারো জানা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন চিনতে আমাদেরকে আর দেরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনুন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানুন,
আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ একক ক্ষমতার মালিক। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসল মায়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করতেছি, আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলতেছি, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কোন নিয়ামত বাকি আছে না আমার কাছে? বলো। এমনি সাধারণ মানুষেরা বলবে, ওগো উলামায়ে কেরাম, তোমরা না কোরআন হাদিস পড়েছো, কোরআন হাদিসে তালাশ করে দেখো, আল্লাহর কোন এমন কোন নিয়ামত বাকি আসেনি যা এখনো পর্যন্ত আমরা পাই নাই। এমনি উলামায়ে কেরাম বলবেন, এখনো পর্যন্ত একটা নিয়ামত বাকি রয়েছে, এই নিয়ামতটা তো আমরা পাই নাই। কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার কারণ হলো, সেই কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি উলামায়ে কেরাম বলবেন, শুনে নাও, সব নিয়ামত তো মহান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত তো আল্লাহর দিদার নসিব হয় নাই। যে আল্লাহর কোরআনের জন্য আমরা তাফসীর মাহফিল করাইয়াছিলাম, যে আল্লাহকে ভালোবেসে আমরা মসজিদে দান খয়রাত করেছিলাম, যে আল্লাহকে ভালোবেসে তাফসীর মাহফিলে দান খয়রাত করেছিলাম, যে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়েছিলাম, যে আল্লাহকে ভালোবেসে তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহকে ভালোবেসে গান বাজনা করি নাই, যে আল্লাহকে ভালোবেসে গুনার কাম করি নাই, যে আল্লাহকে ভালোবেসে তাহাজ্জুদের নামাজ চলি নাই, যে আল্লাহকে ভালোবেসে আওয়াবিনের নামাজ চলি নাই, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তো এখনো দেখা হয় নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতিদিন শুক্রবার দিনে মহান আল্লাহর দিদার নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে একটা প্যান্ডেল সাজাও, এমন একটা প্যান্ডেল সাজানো হবে, এই প্যান্ডেল সাজানোর পরে সেই প্যান্ডেলের বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই প্যান্ডেলের প্রধান অতিথি হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই প্যান্ডেলের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ নবী গো, তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, ওনার শেষ বিশ্ব নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, এখন স্বয়ং মহান আল্লাহ বলেন, আমি মহান আল্লাহর কোরআনের তাফসীরগুলা আয়াতগুলা উলামা কেরামের কাছ থেকে শুনেছিলাম, এখন আমি স্বয়ং মহান আল্লাহ তোমাদের সামনে আমার সূরা রহমান তেলাওয়াত করে শোনাইতেছি। তেলাওয়াত করবেন কে? আল্লাহ বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আমরা তেলাওয়াত করি আর রহমান। আল্লাহ যখন তেলাওয়াত করবেন তখন বলবেন, আনার রহমান, আমি মহান আল্লাহ হলাম রহমান। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে। মহান আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআন শুনতে রাজি আছেননি? সবাই রাজি আছেন? জোরে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলা দেন। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম, হাত লামান। তাহলে এই আল্লাহর দিদার যদি নসিব করতে হয়, আল্লাহর মহা কণ্ঠে যদি কুদরতি কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে হয়, তাহলে এই আল কোরআন ফাউন্ডেশনের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? জোরে আছি তো ইনশাআল্লাহ? এই এলাকার সর্বস্তরের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করছেন। দ্বিতীয় বছর এইভাবে প্রতি বছর চলতো না বন্ধ হয়ে যেত? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলক আমরা চাই। আল্লাহ প্রত্যেকের এই আশা বসা আলোচনা শোনা সবগুলোকে যেন কবুল মঞ্জুর করে সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করো কিনা করো দয়া, ধরেছি দামল, জীবনে মরণে আল্লাহ না হবে সারণ। কত গুনাহ করিয়েছি, করি দেব মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল কর সাফ। গুনাহ করছি, আশা করছি মাফ কর, আমরা দে গোলামের গোলামত। আয় আল্লাহ গরিবুর আল কোরআন ফাউন্ডেশন ইসলামী যুব সংঘটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পোস্টার দিয়ে, লিফলেট দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন সবগুলাকে কবুল মঞ্জুর করে নাও। আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। আয় আল্লাহ সবাইকে মর্দে মুজাহিদ বানাইয়া দাও। মুরব্বিয়ান একরাম হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। উলামা একরামের শান বাড়াইয়া দাও। মা বোনদেরকে নামাজি দিনদার বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দাদের সবাইকে তুমি মাফ ফরমাও। যারা অসুস্থ আছেন তোমার দারুস সেবা থেকে শিফা দান ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। যেদিন মরণ হবে আমাদের জবান উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।